শিশু ও নারীর প্রতি সহিংসতা নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সংলাপ। দেখো, শিক্ষার্থী: আসসালামু আলাইকুম স্যার। শিক্ষক: ওয়া আলাইকুম আসসালাম। মিম: তুমি গতকাল স্কুলে আসনি কেন? শিক্ষার্থী: আমি গতকাল আমার ছোট বোনের বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, তবে বিয়ে খেতে নয়, বিয়ে ভেঙে দিতে। শিক্ষক: কি বলো, কি হয়েছে সেখানে? শিক্ষার্থী: আমার বাবা একজন পুলিশ অফিসার, তিনি বর ও কনের বাবাকে গ্রেফতার করে হাজতে নিয়ে গেছেন। শিক্ষক: তুমি খুব ভালো কাজ করেছো। মিম: আমাদের সমাজে শিশু ও নারী নির্যাতন ক্রমেই বাড়ছে, যৌতুক ও বাল্যবিবাহ এর জন্য প্রধানত দায়ী। তোমাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। শিক্ষার্থী: আর কি কি কারণে এ ধরনের সহিংসতা ঘটতে পারে স্যার? আমি সমাজ থেকে এই ব্যাধি চিরতরে নির্মূল করার জন্য কাজ করতে চাই। আমাদের শিশুরাই কি আমাদের ন্যায্য অধিকার পাচ্ছে স্যার? শিক্ষক: না, শিশুদেরও আমরা নিরাপত্তা দিতে পারছি না। যে বয়সে তাদের লেখাপড়া করার কথা, সে বয়সে তারা নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নেমে পড়তে বাধ্য হচ্ছে। গৃহকর্মীদের অধিকাংশই শিশু অথবা নারী। তারা প্রায়ই বর্বরতার শিকার হচ্ছে। অপহরণ, ধর্ষণ ও ইভটিজিংয়ের শিকার মূলত এরাই হচ্ছে। শিক্ষার্থী: এ থেকে পরিত্রাণের উপায় কি স্যার? শিক্ষক: শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি কার্যক্রম জোরদার করতে হবে। এই কার্যক্রমে সংশ্লিষ্টদের সচেতন করে তুলতে হবে। স্কুলের পাঠ্যক্রমেও নারী পুরুষের সমতার বিষয়টি অন্তর্ভুক্ত করা দরকার। এছাড়া শিশু ও নারীর নিরাপত্তার উন্নয়ন, সহিংসতার শিকার শিশু ও নারীদের সহজে আইনি সেবা পাওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থী: বুঝতে পেরেছি স্যার। শিশু ও নারীদের বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তুলতে সবারই ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।